আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে হাদিস বলবো, হাদিস বলে আমি আপনাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেছিলেন, পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করো। অর্থাৎ পাঁচটি বিষয় তোমার জীবনে আসার আগে এই পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে বার্ধক্য আসার আগে যৌবনের, দুই নম্বরে রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতার, তিন নম্বরে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ের, চার নম্বরে দারিদ্রতা আসার আগে সচ্ছলতার এবং পাঁচ নম্বরে মৃত্যু আসার আগে জীবনের। এই পাঁচটি বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার হচ্ছে যৌবনের হেফাজত করা। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যৌবন দিয়েছেন সেই ব্যক্তির যৌবনের হেফাজত করা হচ্ছে গুরুত্বপূর্ণ। যৌবন বয়সে যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা ওই ইবাদতকে বেশি পছন্দ করেন। এই জন্য যৌবনের গুরুত্ব দিতে হবে। আর দুই নম্বরে হচ্ছে রোগ আক্রান্ত হওয়ার আগে সুস্থতার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুস্থ একটা জীবন দিয়েছেন, সেই সুস্থ জীবনের সময়টাকে সঠিক কাজে ব্যয় করা। সঠিক কাজে ব্যয় করার নামই হচ্ছে ঈমানদারের পরিচয়। এরপরে হচ্ছে দারিদ্রতার ব্যাপারে। সচ্ছল ব্যক্তিও কখনো দারিদ্র হয়ে যেতে পারে, গরিব হতে পারে। সেই জন্য সম্পদ থাকতে সম্পদ আল্লাহর পথে খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তির সম্পদের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কে কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসছে সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করবেন। এরপরে ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের যে কথাটা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য বলছেন, অর্থাৎ আল্লাহর দ্বীনের দাওয়াতকে প্রচার করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো ভালো কাজ করা। এই নেক কাজ করা অবসর সময়ের কাজগুলো আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। ভালো নেক কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলাস সালিহাত বলেছেন, যারা ভালো কাজ করে, নেক কাজ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম ব্যক্তি। এরপরে বলা হয়েছে ওয়াহায়াতাকা, শেষেরটা যে বলা হয়েছে ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনের। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দিয়েছেন তিনি এবার মৃত্যুও ঘটাবেন। এই মৃত্যুর পূর্বে নিজের সমস্ত নেক আমল গুছিয়ে নেয়া, এটাই হচ্ছে জীবনের প্রস্তুতি। সুতরাং আসুন আমরা সকলে ভালো আমলগুলো খুঁজে খুঁজে ভালো আমল করি আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী জীবনকে গঠন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।